अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिना रहमतिल आलमीन व अला आलिहि व सहाबिहि तय्यबीन व ताहिरीन व उलमाए उम्मती कुल्लुहुम अजमाईन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफररकू। আজকে কাশিমুদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত আজিজি হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী ফরিদপুর উপজেলা ধর্মপুর আজিজি বাজারস্থ তার সালানা জলসাতে আমরা উপস্থিত হয়েছি। কততম? 11তম। উপস্থিত আছেন কাশিমুদ্দিন সাহেব, যার মহব্বত আজকে আমি এখানে এসেছি। এবং উপস্থিত ওলামায়ে দ্বীন এবং আমার যারা মুরব্বীরা এখানে আছেন, মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব, পুরো নাম মানুষ ব্যাকুন ওর নাম তো বলবো, মৌলানা মুফতি গিয়াসউদ্দিন, মুফতি আবুল আরফান হাশিমি, হ্যাঁ আব্দুল হাশিমি সাহেব, অসংখ্য উলামায়ে ইকরাম এবং আমাদের বিশেষ করে আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি তো মৌলানা পীরজাদাও, উনি পীরজাদা, ওনার রক্তের মধ্যে আল্লাহর বলি রক্ত বহমান। এবং উপস্থিত আশিক রসুল, আশিক বলি এবং উপস্থিত আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এইচ.এম. আবু তৈয়ব, উপস্থিত আমাদের ধর্মপুর চেয়ারম্যান কহিম, উপস্থিত আমাদের ওসি সম্মানিত ওসি সাহেব রবিউল, এবং উপস্থিত মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে এখানে আপনারা ওয়াজ শুনবেন তাহেরি সাহেব, ওনার ওয়াজ শুনতে আপনারা অনেকে, আমরা সবার কথা সবটা আপনারা শোনেন। আমি এই কথা এই জন্য বললাম, পরপর 2 বছর আমি আসতে পারিনি আসলে, এবং প্রত্যেকবারই কাশিমি সাহেব আমাদের নুরি সাহেব এত বেশি ভালোবাসেন, প্রত্যেকবারই পোস্টারে আমার নাম দিয়েছেন। আমি একবার আমার ছেলেকে পাঠিয়েছি, আর উপজেলার চেয়ারম্যানকে সবসময় পাঠাই, আবু তৈয়বকে। আমি আসতে পারিনি আসলে, আর বিশেষ করে ঢাকার থেকে একটা প্রোগ্রামের জন্য কোনোদিন আমি আসিনি। জীবন প্রথম মনে হয় ঢাকার থেকে সরাসরি আজকে এই নুরানি মজলিসে দয়াল নবীর কথা শোনার জন্য শুধু এসেছি। এবং বয়স যাই হয়েছে আপনারা জানেন, আমার উপর দিয়ে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। এখন পারি না, অনেক সময় অনেকক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা হয়। এখনো কিন্তু আমি সেজদায় যেতে পারি না, কারণ আমাকে এত আদর যত্ন করা হয়েছিল আগে। এবং আপনারা জানেন আমাকে ব্রাশ ফায়ার করা হয়েছিল, এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমার মা আমাকে বলেছিলেন, চাটগাঁও ভাষায়, আমি শুদ্ধ ভাষা বলি, অভূত আদর করে, তুই তো গেছস, আবার ছেলেকে কেন নামাতেছিস। আজকে তাহেরি সাহেবের কথা শুনে আমার অনেক পুরনো দিনের কথা, অনেক কথা স্মরণ হয়ে গেছে আমার। আসলে আপনাদের মনে আছে এরশাদ সাহেব সমগ্র বাংলাদেশের দরগা মাজারগুলি কি করেছিলেন, হ্যাঁ
বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে একটা কালো আইন পাশ করে এটাকে করে ফেলেছিল তিনি। ওই যে না ওয়াকফ স্টেটের আওতায় হইলেও ওয়াকফ স্টেটের আওতায় কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মাজার বিল 90 করে যেভাবে সরকার বিভিন্ন বিভিন্ন কারখানাগুলি নিয়ে নেয়, এই মাজারগুলি নিয়ে নেওয়ার জন্য একটা তার পরিণতি তার পরবর্তীতে আপনারা পেয়েছেন। তার চলে যেতে হয়েছিল এগুলো যে ক্ষমতার থেকে। আসলে সেদিন আমার এখনো মনে আছে, আর বয়স যাই থাক, আমি সেদিন কিশোরগঞ্জের আপনার মোস্ট প্রবলি পাকুন্দি উপজেলা হয়, আমি তখন প্রচুর ওয়াজ করতাম। আমি সেদিন ফুলের ঘাটে বাজারে বড় কটিয়াদি, তোমার কটিয়াদি উপজেলার কটিয়াদি উপজেলার আমি বিশাল বড় মাঠে ওয়াজে ছিলাম। তখন শুনেছিলাম যে এরশাদ সাহেব মাজারগুলিকে বাজারত করে নিচ্ছে এবং নিজের আওতাধীন করে নিচ্ছে। শোনার সাথে সাথে ওই স্টেজে আমি বলেছিলাম, আজকের থেকে আমার পীরগিরিও বন্ধ, আজকের থেকে আমার পীর মুরিদ বন্ধ করে দিলাম, এবং আল্লাহকে সাক্ষী রেখে, দয়াল নবীকে সাক্ষী রেখে, আল্লাহর ওলিদেরকে সাক্ষী রেখে মাথায় কাফনের কাপড় বাঁধলাম। যতক্ষণ এটা বাতিল না করবো ততক্ষণ আমি আর কোনো ধর্মসভায় আর যাব না। ও যে বেরোয় এসছি এবং এটা সার্থকভাবে ইনশাল্লাহ আমি করতে পেরেছিলাম। মাজার বিল 90 এই সংসদ আবার বাতিল হয়েছে। আন্দোলন সেদিন আমার এখনো মনে আছে, চট্টগ্রাম সহ ঢাকাতে সর্বদলীয় একটা দরবারের নাম নিব না, যেহেতু একটা দরবার, সেটা এরশাদের পীর সাহেবের দরবার, ওটা ছাড়া, জামাত ছাড়া আর কই মাদ্রাসার অনুরাধ ছাড়া বাকি সমস্ত দলগুলি ঐক্যবদ্ধভাবে আমাকে সমর্থন জানিয়েছিল। ওদিন থেকে কিন্তু যাত্রা শুরু, আর পিছনে তাকাতে হয়নি। এই কথাটা কেন বললাম জানেন? আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর ওলিদের শান আজমতের জন্য ও যে নেমেছি, কখন এমপি হয়েছি নিজেও জানি না, এবং আমার জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। তারপরও আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। আপনারা আলহামদুলিল্লাহ এখনো যদি দেখেন, নিজের কথা আর বলবো না, বলতে গেলে সারা রাত্র যাবে। এখনো যদি বাঁশের কেল্লা যেটা জামাতের আছে, লন্ডন থেকে যেটা প্রকাশিত হয়, ওখানে যদি দেখেন শেখ হাসিনার পরে শুধু বদল হয় তাদের সাধারণ সম্পাদকের চেহারা। আশরাফ ভাইয়ের চেহারা ছিল, এখন ওবায়দুল কাদেরের চেহারা। 3 নম্বর লোক কিন্তু সবসময় থাকে, সেটা নজরুল বসন মেজবানের চেহারা। ওকে কতল করো এবং সে নাফরমান এবং নাস্তিক, যা যা বলা সে বলে আমাকে মেরে ফেলার হুলিয়া জারি করেছে। ইনশাল্লাহ আমি সেই ব্যক্তি, আপনাদের দোয়ায় ফরিদপুরের ইতিহাসে বেঁচে থাকে 2টা কারণে। একটা হচ্ছে মাইজবানের দরবার শরীফের কারণে, এবং অনেক আলেম ওলামারা আছেন, বুজুর্গানে দিনরা আছেন এখানে। আরেকটা ঐতিহাসিকভাবে সত্য, আমার জন্য কিন্তু ফরিদপুরে বেঁচে থাকবে। কারণ জামাত শিবিরের নিবন্ধন বাতিলের করা যদি উঠে, তাহলে নজরুল বসর মাইজবানের নাম আসবে। যেটা আওয়ামী লীগ সরকার সাহস করে নাই, তারা কেস করে নাই, আমি কিন্তু কেস করেছি, এবং হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দিয়ে জামাতের নিবন্ধন বাতিল করেছি। আজকে এই যে সরকার বড় কথা বলে, আমি খুব খুশি হতাম যদি বড় মন নিয়ে আমাকে ধন্যবাদ দিত। আমরা কত দিকে কিন্তু শিকার, এটা শুধু বোঝার জন্য বলছি। এক জায়গা না, আপন জায়গাতে আমরা কিন্তু অবহেলার শিকার। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, নিজামী, মুজাহিদির, সাইদির ফাঁসি না হয়েছে, আমার চেয়ে খুশি বেশি কেউ হতো না। আমি
এটা কিন্তু সরকার চাক বা না চাক আমাকে এখান থেকে বাদ করার উপায় নেই। কারণ আমি সেই ব্যক্তি যে ব্যক্তি একইভাবে আল্লাহ নবীর সাথে যখন গোলাম আজমের তুলনা করা হলো, তরিকত পাঠানোর পক্ষের থেকে যেমন জামাতের নিবন্ধন বাতিলের কেস করেছিলাম হাইকোর্টে, একইভাবে জজ কোর্টে আমি কেস করলাম গোলাম আজম, নিজামী, মুজাহিদ এবং সাইদের বিরুদ্ধে। আমারই কেসে নিজামী, মুজাহিদ, সাইদি গ্রেফতার হয়, সরকারের আওয়ামী লীগের কারো ইয়েতে গ্রেফতার হয়নি, তরিকত পাঠানোর কেসে গ্রেফতার হয়েছে। আমি যদি মৃত্যুকে জয় করতে না পারতাম, ভয় পেতাম, তাহলে কিন্তু এই কেস করতে পারতাম না। আল্লাহর ওলির আশেকরা, আশেক রসুলরা মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যদি জয় করা না যায় তাহলে কিন্তু কিছু করা যাবে, যেটা উনি ওনার ওয়াজে বলেছেন। আমি সেদিকে আর যাব না। এই কথাগুলি এই জন্য বললাম, ইতিহাস কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, তরিকতের পক্ষ থেকে আমি করি আর যে করি, আমি করলেও এটা তরিকত জগতের, এটা সম্পদ সুফি মতবাদের, এই সম্পদ আহলে সুন্নাত ওয়াল জামাতের, ঠিক কিনা? আজকে কেউ যদি বলে আপনারা কিছু করেন নাই, আমরা করেছি, এবং বেনিফিশিয়ারি হচ্ছে সরকার, এটার বেনিফিটটা পুরো পেয়েছে। কিন্তু অন্য কেউ যদি অল্প কিছু করে, সেটার যেরকম স্বীকৃতি আছে, আমরা এত কিছু করার পরও স্বীকৃতি পাই না, এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা কারো স্বীকৃতির অপেক্ষা করি না, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের, দয়াল নবীর এবং আল্লাহর ওলিদের, আমরা ওনাদের স্বীকৃতি পেলেই আমাদের জীবন ধন্য। ওনাদের নাম নিয়ে মরতে পারলে আমার জীবন ধন্য। এমপিগিরিকে কবরে কথা বলবে, বলবে কর্ম বলবে। ও যে একটাকে বলছে, দুর্নীতি যদি করি অবাধে ফিড আউট গো মেডিকেল, একটাও পিঠা মার মারতে পারবে না। ভালো রক্ত, ভালো বংশ, এরা উল্টাপাল্টা কাজ হয় না। তাই বলে কারো ছেড়ে দেবো সেটাও ঠিক না। আমি কতদিন আগে বসেছি হেফাজতের সাথে, সবাই দেখেছেন আপনারা, এটি নিয়ে অনেক প্রশ্ন করেছেন, আমার নামে লিখেছেন, আসলে আগেও লিখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পক্ষ বা কিছু পক্ষ বা যারাই পছন্দ করুক বা না করুক লেখে, আমি মনে করি যতবার আমাকে কেউ দেখে আমি আলহামদুলিল্লাহ করি, মনে করি আমার গুনাহ মাফ হচ্ছে। কারণ আমরা কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলি না, বলবো না। যেটা ওনার মুখে একটু আগে শুনলাম, একতলাফ থাকবে, ছিল, আছে, থাকবে, সময় এসছে ঐক্যবদ্ধ হওয়ার। আজকে সেই কথা আমি এখন বলবো না, সময় আসলে বলবো, সময় খুব বেশি দূরে না। ইসলামের সুন্নতের এখন তো আহলে সুন্নাত যাওয়ার সবাই আহলে সুন্নাত, আমরা বলতে আমরা, এখন সৌদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন কই মাদ্রাসা অন্যরা বলে অন্যরা আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ, মোবারকবাদ। আমরা তো এটা চেয়েছিলাম সবাই আহলে সুন্নাতের ছায়ার তলে আসা। আমি শুধু একটি কথা বলে শেষ করবো আজকে। উনি একটা আয়াতে কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার এখনো মনে আছে, হাশমি সাহেব আমাকে কয়েকবার দাওয়াত করেছিল, একবার দাওয়াত করেছিল ইয়েতে, আমার বয়স তত বেশি না, আমান বাজারে এখনো হয় মনে হয়, আমান বাজারে ইসলামী ইয়েতে কনফারেন্সে দাওয়াত দিয়েছিল আমাকে। আমি সেখানে ব্যাখ্যা দিতে দিয়ে একটু করে বলছিলাম, আমরা যদি এইভাবে ধরি, নিরাকার বলেছে আকারের কাছে যাও, আকারকে মহব্বত করো, তো কথাটা কিভাবে এসছে? খুব সহজ।
আমি যদি বলি এখন এই যে ঠান্ডা বাতাসটা আসতে থেকে ভালোবাসা বা আদর করা সম্ভব? এটা দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহর কথা বলেছিলেন, একটাই উত্তর এসেছিল সাদ্দাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু। বিশ্বাসে আমরা ধর্মকে পেয়েছি, ইসলাম পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এবং আল্লাহ পাক যখন বললো আল্লাহর হাবিবকে ভালোবাসতে, আল্লাহ নবীকে ভালোবাসতে, তখন সবাই বলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, যদি তোমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, তোমাকে ভালোবাসলে গুনাহ মাফ হয়, আমরা অবশ্যই ভালোবাসতে পারবো। এইভাবে সিলসিলা চলে এসেছিল। উনি অনুরোধ করবো, পরে সিলসিলার জন্য উনি অল্প করে টান দেয়। আমের ওয়াজে আমি গেলে আবার আসল কাজ হবে না। আর এখন পারি না, আমার এই গলা 4 বার অপারেশন করা, 5 বার অপারেশন হয়েছে, তার মধ্যে 4 বার এই যে ভিতর থেকে কেটে চেঁচে ফেলে দিয়েছে, যার জন্য সুর দিতে পারি না, গাইতে পারি না। কিন্তু আমার মুর্শিদ মাওলানা সৈয়দ শফিউল হোসেন আল হাসানী আল মাদানী কেবলা, তিনি আমার পিতা এবং আমার পীর। তিনি আমাকে একদিন হাক করতে বলেছিলেন, আমি হা করেছিলাম। আমার মুখে থুতু দিয়েছিল, দিয়ে বলো গিলে ফেল। এবং গিলে বলেছিলেন সেদিন, আমি গিলার পরে বলেছিল, যতদিন আওয়াজ থাকবে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহ নবীর হক কথা বলে যাবে। যেদিন আওয়াজ বন্ধ হয়ে যাবে, শাগাত করবি না, সেজদা অবনত হয়ে বলবি, তুমি বন্ধ করে দিয়েছ, কথা বলতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। হক কথা বলাটাই আমাদের কাজ। এইবার যেমন এই মাইক বন্ধ করার কথা আসে সংসদের কমিটিতে, এটা আপনারা দেখেছেন, সেখানে আমি একই কথা বলেছি, 2-4 জন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, ভালো কথা, তাদেরকে গ্রেফতার করুন, তারা তো চিহ্নিত। এবং কে কে কথা বলে, জামাতের কে কে কথা বলে আপনারা জানেন, তাদেরকে গ্রেফতার করবে না, ঢালাওভাবে আহলে সুন্নাত জামাত সহ সমস্ত মাদ্রাসা এবং সমস্ত ওলামা কেরামদের মাইক বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে না। আমি যখন দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বললাম যে আমি আজকে এই মুহূর্তে সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করব। প্রায় আধা ঘন্টা বাস বলবো না, তর্ক বিতর্ক হলো, রেকর্ড আছে। তখন আমাকে বললো, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি উত্তর যা দিয়েছি মাইকে একই কথা বলতেছি, সরকার যদি আলেম ওলামাদের আমাদের মাইক বন্ধ করে দেন, সেদিন সংসদ থেকে এমপিগিরি ছেড়ে বেরিয়ে যাব। আমার ইমানের থেকে আমার এমপি বড় কিছু না। আমার কবরে ইমান নিয়ে যেতে হবে, আল্লাহর নবীকে নিয়ে যেতে হবে, আল্লাহর কালামকে নিয়ে যেতে হবে, আল্লাহকে সাথে নিয়ে যেতে হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা কারো নাম দিয়ে কোনো পরিচিত বিচার হবে না। এবং বিশ্বাস করেন, এটা পাঠানো হয়েছিল, আমি জানি, মানে প্রধানমন্ত্রী সেটা ফেরত দিচ্ছেন। শুধু একটা কথা বলি, আমি কাজের মধ্যে আগেও ছিলাম, এখনো আছি, যার জন্য একটু ছোট্ট কথা বলে গেছি, যারা বোঝার যারা বুঝে ফেলছে। একতলাপ ছিল, একতলাপ আছে, একতলাপ থাকবে, কিন্তু ঐক্যের প্রয়োজন আছে। ঐক্যের প্রয়োজন ছাড়া কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে দয়াল নবীর বিরুদ্ধে কটূক্তি যদি বন্ধ করা হয়, আল্লাহর ওদের বিরুদ্ধে যদি কটূক্তি বন্ধ করা হয়, এক হয়তো অসুবিধা আছে। আকলমন্দকে ইশারায় কাফি, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। আমি কাজ করে যাচ্ছি, সময় আসছে, ইনশাল্লাহ কাজ হবে। আমি শুধু ওই যে বলবো, একটা কথা বলবো, প্রশ্ন করবো, আহলে সুন্নাত তো সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে চট্টগ্রাম, নাকি না? ঠিক কিনা? একটু আগে বললেন না উনি, জান দিয়ে দিব, মহিষ গরু দিয়ে দিব,
আমরা তরিকতপন্থী যারা আছে আমরা আরেকটু বেশি বলি সহি মতবাদের, আমরা জীবন যৌবন সহ সব দিয়ে দিব, বউ বাচ্চাও ছেড়ে দিব। বউ বাচ্চা ছেড়ে কোথায় যাবো? আল্লাহর শানে ফানা হতে যাব, গাড়ি নিয়ে ঘুরতে যাব না। বেশ কম আছে আমাদের মধ্যে, এবং এটাও আপনারা জানেন না মনে হয়, খবর নিয়ে দেখবেন। আমি কিন্তু আরেকটা কাজ করেছি, এটা মাইকে বলতে চাচ্ছিলাম না, বলেই ফেলি, আমাকে বকা দিবে কারণ রেকর্ড হয়ে যাচ্ছে। জেলা জেলা যেটা হচ্ছিল সেটা কিন্তু আমি ইতিমধ্যে বন্ধ করে দিচ্ছি। জেলা জেলা আর হবে না, তখন এক জায়গাতেই হবে, ঢাকাতে। নজরুল বসা মাইজভান্ডারি ওই জায়গা আছে বলে সেটা সম্ভব হচ্ছে। একটা মনে যেটা বলেছেন, হুকুমতের কাছে যদি আমি না থাকতাম এগুলি পারতাম। আমি ওখানে একা কিন্তু যুদ্ধ করে যাচ্ছি, আমি একা। মানে প্রধানমন্ত্রীর চারিপাশে অনেক বেশি হচ্ছে কর্মী, মাদ্রাসা চারিপাশে। আজকে সুন্নিদের অবস্থা কোথায়? আমি যখন হাসিম সাহেবের জন্য ফোন করলাম, ওনাকে কেউ চিনে নাই। দুর্ভাগ্য আমাদের, এগুলো আমাদের শোনা দরকার, সেই জন্য কথাগুলি বলছি। লজ্জা পাওয়া উচিত আমাদের। আমরা একজন পীর আর এক পীরের বিরুদ্ধে বলি, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে বলি। যারা বলে তারা কি আসলেই আলেম? একজন আলেম আর একজনের আলেমকে বিরুদ্ধে বলতে পারে? একজন সুন্নি আর একজন সুন্নির বিরুদ্ধে বলতে পারে? বলতে পারে না। 5 আঙ্গুল তো আল্লাহ সমান করে নাই, কিন্তু এটাতে জড়ো হয় প্রচন্ড শক্তিশালী একটা মুষ্টি হয়। আজকে আহলে সুন্নাত জামাত কয়ভাবে বিভক্ত? এক হওয়া দরকার, কে বড় কে ছোট কিছু দরকার নাই। আমি আপনাদের কর্মী হিসেবে থাকবো, বিশ্বাস করেন, শুধু একত্র হন। আমার তো দোষটা আপনাদের, আমার সাথে ছিলেন, চলে গেলেন কেন? না গেলে তো পটিয়া সিটটা আমি করে ফেলছিলাম। কার জন্য করছিলাম বলবো না এখন আর। চলে গেছিলেন কেন? 14 সালে তো দিয়ে দিয়েছিলাম আমি। হঠাৎ করে দেখি আমার সাথে কেউ নেই। যাই হোক, সেদিকে যাব না। আজকে শুধু প্রশ্ন রাখি, মেয়র নির্বাচন হয়ে গেল চট্টগ্রামে। আমরা কিন্তু আহলে সুন্নাত জামাতের এই আকায় ভুক্ত মাত্র কয়টা দল রাজনৈতিক অঙ্গনে আছি। বাংলাদেশ তরিকত ফেডারেশন আমি আছি, জাকের পার্টি আছে নিবন্ধিত, তারপর ইসলামিক ফ্রন্ট আছে নিবন্ধিত, তারপর ইসলামিক ফ্রন্ট আরেকটা আছে বাদুর সাথে মনে হয়। এই 4টা নাকি না? এই 4টা আমরা আহলে সুন্নাত আকায়দভুক্ত, আল্লাহর ওলিদের আকায়দভুক্ত। আমাদের মধ্যে বিভেদ থাকবে কেন? আমি তো কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমাকে বকা দিলে তো কোনো উত্তর দেয় নেই। আজকে তো আমি প্রশ্ন করি, চট্টগ্রামের এই এতগুলি মানুষ, আমাদের একজনের 2000 কত ভোট, আরেকজনের 1000 কত ভোট পেলেন কেন? সেখানে হাত পাকা চরমনা পেয়েছে 4000 উপরে, 4200 মতো। এটা আমাদের বিভেদের কারণে নয় কি? আমি যদি এখানে জিজ্ঞাসা করি, তারি সাহেবের বক্তব্যে যেভাবে উত্তেজনা এসছে আপনাদের কাছে, মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। প্রয়োজন আছে, কসম খেয়ে যদি হাত তুলতে বলি, সামনে সুন্নতের পক্ষ থেকে এখানে ভোটে দাঁড়াতে হবে। ভোট দিবেন? এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বেশিরভাগ নৌকার ভোট এখানে যারা আছে, ঠিক না রে? একটু আগে সবাই জান দিতে আসছিলাম, আল্লাহ নবীর জন্য জান দিবে লাগবে। হ্যাঁ, জান দিবে লাগবেন, জান দিব, মান দিব, টাকা দিব, পয়সা দিব, কিন্তু ভোট দিব না। কিছু মনে করেন না। আবার কিছু পেশাব আছে,
আমাদের আমাদের কিছু বিশ্বাস আছে, বেশি কিছু বললে ওগুলো আমাদের কাজ না, রাজনীতি তো আমাদের কাজ না। বা এইসব আমরা ওদিকে যাবো কেন, রাজপথে বা যাবো কেন? এলে আল্লাহ দেখবে, আল্লাহ নবী দেখবে। আল্লাহ টাকা পড়ছে নাকি? আল্লাহ টাকা পড়ছে? আল্লাহর নাম বেচা মোষ খাবা, গরু খাবা, কোটি কোটি টাকা নেবা, আর আল্লাহ নবীর সামনে যেন মাঠে নামতে পারবে না। সেই দিন দূরে নয়, আমি নজরুল রহমান ওয়াদা করছি, একদম লিস্ট করে পীরগিরি তো দূরে থাক, ওয়াজটা বন্ধ করে দেব। কারণ এই প্রতিবন্ধকতা যদি না আসে কাজে লাগবে না। আমরা বড় বড় কথা বলি, বাস্তবতা। ফ্রান্স থেকে যখন আল্লাহ নবীর সামনে কি হলো, ব্যঙ্গচিত্র করলো, তাহির সাহেব নামলো, এখানে কাশ্মীর সাহেব তারা নামলো, ডাকাতে নামলো, কিছু কিছু লোক নামলো, আমরা বিবৃতি দিলাম, যাই করলাম। এটা কি অস্বীকার করতে পারেন? লক্ষ লক্ষ লোক নিয়ে নেমেছে কমি মাদ্রাসা, ওরা হেফাজতের ব্যানারে। অস্বীকার করতে পারেন? সত্যকে সত্য বলতে শিখুন, সত্যকে সত্য বলতে শিখুন। নিজের দোষটা আগে দেখুন। আমরা নিজের দোষ আগে দেখবো, নিজেকে আগে শুধরাবো, তারপরে অন্যকে শুধরাতে বলবো। আমি অনেক বড় বড় বৈঠকে গিয়েছি, যাদেরকে বাতিল বলেন বা কেউ বকা দেন, এই যে যেমন মামলকের বাপ আল্লাহ আজিজুল হক তারা সহ সবার সাথে কিন্তু আমার বৈঠক আছে। আমি চরমনের এদের সাথে বসে নেই এখনো, কিন্তু মুফতি এই যে কাকে এই যে যারা এই যে এই যে বঙ্গবন্ধুর ইয়ে নিয়ে কথা বললো, এই যে ভাষায় দিবে বললো, কি নাম? না না আরে বেটা মামুন তো এই দিন ছোট এই দিনের মানুষ। প্রথমে বলছে কে? প্রথমে বলছে চরমনার ইয়ের থেকে মেজর সাহেব, কি নাম? মুফতি মুফতি ফয়জুল করিম। আমার ওদের পিতার সাথে বসেছি। এই ফয়জুল করিম অর্থাৎ ওই যে বললাম হাত পাকা, এবং যারা আলোচনা জামাত আমরা করি সবাই মিলে যা ভোট পাই না, তাদের চেয়ে ভোট গত ইলেকশনও 9 লক্ষ ভোট তারা পেয়েছে। 4 নাম্বার তারা হয়েছে। আমাদের লজ্জা আছে কিনা নাই? আমাদের লজ্জা আছে কিনা নাই? এত বড় বড় কথা কিসের? সব পাওয়া যাবে, এমন একটা বোমা ফুটলে কে থাকবে সেটা দেখার বিষয়। মৃত্যুকে আলিঙ্গন করে এত সহজ না। সেদিন যখন আমরা কবরে যাব, উত্তর কি দিব? আজকে প্রশ্ন শুধু রেখে গেলাম। ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আলোচনা জামাত যারা যেখানে আছেন, আলেম ওলামারা সহ আপনাদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব, এবং পীর মাসাকের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া। উনি বাকি ওয়াজটা উনি করবেন, আমি কোনো ওয়াজ করি নাই। এখানে আপনারা অনেক কিছু চেয়েছেন, আমি ইতিমধ্যেই আরে কথাগুলি আসলে ওদিকে গেলে আর দুনিয়াদারির কথা কইতে মনে করে না। আমি আমার পিতার সামনে দাঁড়িয়ে এই মাইজবাড়ি দরবারের সাক্ষী, সামনে 7 ফাল্গুন আসবে, আর একটা ডাক দিব সেদিন। এখনো কিন্তু বিভিন্ন দরগা মাজারে কিন্তু কি হয় না, ওরস বা কোনো মাহফিল হতে পারে না। কেন? সব জায়গাতে সব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি সংসদে কিন্তু কথা বলেছি, আপনারা শুনেছেন, বঙ্গবন্ধুর গায়ের রক্ত, আপনার গায়ের রক্ত, হযরত বাইজুল ইসলামের মুরিদের রক্ত। আপনি সুফি মতবাদের, রক্তর ঋণ শোধ করার সময় চলে এসেছে। না হলে যে যার ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হবে।
ওনারা অধৈর্য হচ্ছে আমি বুঝতেছি, কারণ আমার কথা শান্তি লাগার কথা না, কারণ ওনার কোয়ার সঙ্গে উনি অনেক দূরে যাবে, সেই জন্য আরেকটা মাহফিল আছে আমি জানি, কারণ এই বাবজির সাথে আমার আবার কখন দেখা হবে নিজেও জানি না, কালকে মরে যাবো, আজকে রাত্রে মরে যাবো কিনা জানি না। এই যে বড় বড় কথা বলি, এই চেয়ার থেকে ওঠার ক্ষমতা আমার আছে? আল্লাহ যদি এখন নিয়ে যায় আজরাইলকে পাঠিয়ে মারা যাব, এত বড়াই কিসের? অতএব আবার বলি, ঐক্যের বিকল্প কিছু নাই, ঐক্যবদ্ধ হন। আর আপনারা যারা আছেন, আমরা কিন্তু এই জজবাতেই আছি, আমি জানি সেখানে যাবেন। আমরা যারা তরিকতপন্থী আহলে সুন্নাত জামাতে যারা আছি, আমরা দুলি, আল্লাহ নবী শানে যখন কিছু দুলি, কারণ যে সাপের মধ্যে বিষ নাই সে সাপ দুলে না। আমার মধ্যে প্রেমের বিষ আছে, ওদের মধ্যে প্রেমের বিষ নাই। আল্লাহ নবীর প্রেমের বিষ আমাদের মধ্যে আছে, ওই জন্য আমরা দুলি। আমাদের দুলা, আমাদের নাচ তোরা বুঝবি কেন? তাই এই কথা বলে আমি আশা করব আলেম ওলামারা এখানে যারা আছেন, যে যেখানে যাবেন, দয়া করে আপনাদের কাছে দাবি রইল সমগ্র বাংলাদেশে আপনারা ছড়িয়ে পড়ুন। ইতিমধ্যে আমার ছেলে তৈল রহমান বলে নাই, সেভেন্স আর ফাউন্ডেশনের এর মাধ্যমে, না এটা মাইকে বলতে অসুবিধার কিছু নেই, যে একটা আলেম ওলামাদেরকে নিয়ে একটা, ওটা নিচ্ছি না আমি, একটা বড় ধরনের কাজকর্ম আমরা করছি, সেখানে আপনাদের যদি ইয়ে দেন সেটা খুব ভালো হবে। আচ্ছা, বিল্ডিং করতেছে, উনিও বলছেন। আমি কিন্তু একটু আগে ফোনে কথা বলছি, আপনার খেয়াল করছেন? এবং ওনাকে কথা জিজ্ঞাসা করছি, অর্থাৎ আমি জানি যে এটা আমার কাছে আসবে, তাই আমি খুঁজতে খুঁজতে এক্সচেঞ্জ সহ চিফ ইঞ্জিনিয়ার সহ সবাই ঢাকায় ধরছি। একটু আগে এখান থেকে বসে বসে ধরছি যে মেয়ে কেমন হলে দিতে পারবো এটা বলো, কারণ ওরা আমাকে বললো মান্ডি সাহেব, কেউ বললো স্যার আপনার তো আইন কানুন এমনি মানেন না। আমি আইন কানুন না মেনে কেমনি পারো সেটা বলো, ওই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ স্বীকৃতি লাগে। একটা যে সরকারের বিল্ডিং দিতে চাই, 6 তলা কেন 10 তলাও সম্ভব, তারপরেও আইন কানুন জানি না। যেহেতু এখানে টাকার কথা বলা হয়েছে, এখানে সমস্ত আশিকের রসুল আশিকেও বলি, আপনারা যারা এসছেন মাঠে বসা আছেন, আল্লাহ বলার, আমি এই কিচ্ছাতে যাব না। এখানের মধ্যে যেমন নুরূপে বিরাজমান সবার মধ্যে, আপনার মধ্যে নুরূপে একইভাবে বিরাজমান। কেউ কারোর থেকে ছোট না, কেউ কারোর থেকে বড় না, আপনাকে দিয়েই আমরা। আপনারা যদি না আসতেন, না শুনতেন, তাইরি হতো না। আপনারা যদি ভোট না দিতেন, ভালো না বাসতেন, আমি নজরুল ইসলাম মাইজভান্ডারী সংসদে যেতাম না। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আমার প্রতি ভালোবাসা না থাকতো, আমার প্রতি ওনার কি আস্থা না থাকতো, তাহলে কিন্তু একা ফাইট করে উনি জানলে আমি কখন কি বলি না বলি, তারপরে কিন্তু কি উনি আমার কথা শুনেন এবং রাখেন। তা আমি দুটো জিনিস দিচ্ছি এখানে, এই সবার পক্ষে। আপনাদের ভাইটা দিতাম না, বারবার বলা হচ্ছে, আমার কোনো লজ্জা লেগেছে যে এখানে পাঠায় দিবেন, আপনারা লাখ লাখ টাকা নিয়ে আসছেন, আপনারা কোত্থেকে দিবেন? আপনাদের পক্ষে এই যে নিচে যারা বসে আছেন, আপনাদের পক্ষে আমি 10 লক্ষ টাকা দিলাম। এটা হচ্ছে আপনাদের পক্ষে। আপনারা যারা আশিক রসুল আশিকা বলি আছেন, আপনাদের পক্ষে দিলাম, কারণ আপনাদের ইজ্জত আমার ইজ্জত। এখানে আপনারা দিতে পারেন নাই, মনে মনে কষ্ট পাইতেন, আমাদের তো চাইছে তাইরি হুজুরে দিতে পারি নাই, এখন মনে বললেন যে 100 বার দিতে পারছি না পারি, তোমার 10 লাখ টাকা দিই তো, নাহলে টেয়ানো দিতে হবে।
নাহলে টাকা দিতাম না। এটা আপনাদের থেকে আপনাদের জন্য দিছি, আপনারা দিচ্ছেন তো এটা, ইনশাল্লাহ এই সওয়াব আপনাদের সবারই হবে। এটা আপনাদের মুখ উজ্জ্বল করার জন্য, আপনাদের মুখ সম্মান রাখার জন্য দিচ্ছি। কারণ আমাদের এখানে উপজেলার চেয়ারম্যান আছে, তার এখানে কয়ুম আছে, কি হচ্ছে আমার ছোট ভাই ইয়ার ধর্মপুরের চেয়ারম্যান, সবার পক্ষ থেকে এটা ঘোষণা করলাম। কিন্তু তৈয়ব আর আমার ছেলে সব আমরা সবাই বিল্ডিং চেয়েছেন। আইন কানুন জানি না, আমি আপাতত একটা যদি কোনোভাবে করতে পারি তাহলে উপরের দিকে উঠতে পারবো। একতাল একটা বিল্ডিং, 85 লক্ষ টাকার একটা বিল্ডিং, ইনশাল্লাহ চেষ্টা করবো এই বছরের মধ্যে করে দিতে। একতলা না দিলে উড়ে পাইতেন না, একতলা না পাইলে উড়ে নিতে পারতেন না। আপনার ইয়েও নাই, আপনার অন্য কোনো সিস্টেম হতে নাই, সিস্টেম ফেলতে হবে। আমি এটা দিচ্ছি একদম কোনো আইন কানুন না মেনে, এটা আমি জানি আর আল্লাহর রহমতে ওনারা জানে। এবং এটার জন্য যদি কোনোদিন জেলে যেতে হয় তা আমার আপত্তি নেই, কারণ যে মাদাররা আল্লাহ আল্লাহর রসুলের কথা বলা হবে সেখানে যেন জেলে কেন আরো কোনো জায়গায় যাইতে রাজি আছে, ডাকাতি করতেও রাজি আছে। তাই নুরি সাহেব আপনাকে অসম্ভব ভালোবাসি, পছন্দ করে দেখতে পারি আপনি আমাদেরকে ভালোবাসেন। তাই এই ভালোবাসা এবং আমাদের যারা আলেম ওলামারা আছেন, মুরব্বীরা আছেন, আমার জন্য দোয়া করবেন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন আল্লাহ আল্লাহর ওলি হুজুর নজরুল ইসলামের কথা বলে দুনিয়ার থেকে যেতে পারি। এবং এই জিহাদে, এটা কিন্তু জিহাদে আছি, আমরা জিহাদে আছি, জিহাদে আছি, জিহাদ করতে করতে মরবো। যে কথা বলেছিলাম এটা বলে শেষ করব। আমার মসজিদের সামনে একটা জিনিস চেয়েছিলাম, আজকে এখানে আবার সেটা বলছি। আমার পিতার সামনে বলেছিলাম, আব্বুদের আপনার সামনে একটা জিনিসই চাই আল্লাহর কাছে, একটা দোয়া চাই। কি দোয়া? আমার মৃত্যু যেন স্বাভাবিক মৃত্যু না হয়, আমি যেন আল্লাহর ঈশ্বর আজমতের জন্য, দয়াল নবীর জন্য আমার মৃত্যু যেন জিহাদের মতো, আমি যেন সেইভাবে জবাই হোক, কুইল হোক, যেমনি হোক, সেইভাবে যেন আমার মৃত্যু হয়। কোনো আপত্তি নেই আমার। ওই মৃত্যুর যে স্বাদ, সেই স্বাদ এমনি মৃত্যুর স্বাদ নেই। ও স্বাদ কিছু পেয়েছি বলেই এখনো টিকে আছে। দোয়া করবেন আগামী দিনে সিপাহসালার হিসাবে না, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর নবীর গোলাম হিসাবে, আল্লাহর ওলিদের দাস হিসাবে খেদমত যেন করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে এনায়েত করেন। সবাই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।